গত রবিবার সাপ্তাহিক ছুটিতে আমি বানিয়েছিলাম হালিম, মানে আমরা দুজন বাহিরে ঘুরতে গেছিলাম। বাসায় এসে ভাবতেছিলাম বাহিরে খাবো, তারপর মনে পড়ছে যে না, ঈদের আগে হালিমাই না রাখছি, ওইগুলাই রান্না করি। তো আমরা যে কোন বাংলা দোকান থেকে একটা হালিম কিনে আনছি, হালিম মিক্স। এটা রেডিমেড, অনেকে যারা বাসায় বানাইতে পারে পারে, ভাই আমি পারি না, তাই আমি হালিম মিক্সেই কিনে আনছি। স্পেশালি মালয়েশিয়াতে আসার পর এই প্রথম বাসায় হালিম রান্না করতেছি। এমনিতে বাহিরের যে কোনো বাংলাদেশি দোকানে গিয়া খাওয়া হয় রেস্টুরেন্টে। তো এখানে অল্প একটু পেঁয়াজ ভাইজা আমি কিছুটা বেরেস্তা আলাদা করে রাখছি, আর বাকিটার মধ্যে হালকা একটু হলুদ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মানে সব কিছুই অল্প অল্প দিয়ে তারপর হালিম মিক্সের মধ্যে একটা মশলা আছে ওইটা দিয়ে গরুর মাংসটাকে রান্না করতে হবে। আমি সবচেয়ে বড় ভুল করেছি, গরুর মাংসটা আমি কুকারে বসানি, মানে আমাদের কুকারে আবার অন্য খাবার ছিল, এই জন্য আমি আলসামি করে এটার মধ্যেই বসাইছি। ভাই 1.5 ঘন্টার মতো লাগছে আমার এই গরুর মাংসটা সিদ্ধ হতে, আমি জানি না। অন্যদিকে হালিম মিক্সটা আমি গরম পানির মধ্যে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিছি, আর এইদিকে আমার মাংস রেডি হয়ে গেছে। হালিম মিক্স ভেজানোর সময় অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে হালিম মিক্সটা ফুলে অনেকটা দ্বিগুণ হয়ে যায়, আর ঠান্ডা পানি দিয়ে ভেজানো যাবে না। তো হালিম মাংসের সাথে মিক্স করে আমি অনেকটা পানি দিয়ে এখন আস্তে আস্তে রান্না করব। আর এটা আমি লাস্টে বাগার দিব সরিষার তেল দিয়ে, একটু পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ। আমার কাছে শুকনা মরিচ আর ছিল না, এটা দেওয়ার কারণে হালিমের স্মেলটা খুবই ভালো আসে। এই যে আমি একটা বড় বাটিতে বাইরে নিছি। এখন ডেকোরেশনের জন্য আগে যেই পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি ওইটা দিলাম, কিছু কাঁচামরিচ দিলাম। অনেকে আদা কুচি খায়, এটার সাথে আদা কুচি দিয়েও ডেকোরেশন করতে পারেন। আর এটা অনেক ইয়াম্মি হয়েছে। রান্নার পদ্ধতি খুবই সোজা, আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আমার হালিম অতটা বেশি পছন্দ না, আমার হাজবেন্ডের খুবই পছন্দ, এই জন্য রান্না হয়েছে। বাট রান্না করার পর দেখলাম যে না, আসলেই মজা হয়েছে। তারপর গরম গরম খাইলাম আর ভালোই লাগলো। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।